আন্দামান ট্রিপে ডে 6। আমরা নীল আইল্যান্ডে পৌঁছে হোটেলে ব্যাগ ফ্যাগ রেখে আবার বেরিয়ে পড়েছি এখানে অ্যাক্টিভিটিস করার জন্য। এখানে আমরা ডিসাইড করলাম যে সব ফ্যামিলি মিলে আমরা গ্লাস বোট রাইডিংটাই করব। তো আমরা চলে এসেছি গ্লাস বোট রাইডিং করতে। এখানে জলের অনেকটা সামনে গিয়েই বোটে উঠতে হয়, সেটা একটু অসুবিধা হচ্ছিল। তারপরে আমরা ফাইনালি উঠে গেছি গ্লাস বোট রাইডিং করার জন্য। সবাই মিলে উঠে গেছি। আর দেখো, এবারে দেখাবো আমাদের গ্লাস বোট থেকে কেমন ভিউ। যদিও ফোনেতে অতটা ক্লিয়ারলি ওঠেনি, কিন্তু দৃশ্যটা অসাধারণ লাগছিল। গ্লাস বোটের তলায় এত কোরালস, অনেক ধরনের ভ্যারাইটি ছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। তারপরে আমরা গ্লাস বোট রাইডিং হয়ে যাওয়ার পরে এখানেই বিচ সাইডে আমরা লাঞ্চ করে নিলাম। বিচ সাইড ভিউ দেখতে দেখতে বিচ সাইড ভিউটাও কিন্তু অসাধারণ ছিল, দেখো। তারপরে খাওয়া দাওয়া করার পরে একটু টাইম স্পেন্ড করলাম আমরা বিচ সাইডে বসেই। আর এই দেখো বাইরের ভিউটা, জলের কালারটা তো অসাধারণ, আর তার সাথে এই রকম গাছপালার একটা শেড, দারুণ একটা এনভায়রনমেন্ট ছিল। আর এই দেখো, ইনি বসে গেছেন। এনার এইটাই মেন উদ্দেশ্য বিচে আসার, সেটা হলো স্যান্ড ক্যাসেল। উনি বসে গেছেন। আর তারপরে আমরা এখানে ভিউটা এনজয় করতে করতে বেশ খানিকক্ষণ টাইম কাটালাম। এটা কিন্তু ভরতপুর বিচ, এখানেই আমরা এসেছিলাম অ্যাক্টিভিটিসগুলো করতে। জেট স্কিও করা হয়েছিল, কিন্তু এখানে ফুটেজটা আমার কাছে নেই। যাই হোক, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম লক্ষ্মণপুর বিচ। এখানে আমরা মেনলি সানসেটটা দেখব বলে এসেছি। এখানকার সানসেট খুবই ফেমাস, কিন্তু দেখো এই মোটা মোটা গাছগুলো, এত মোটা গুড়ি আর তেমনই লম্বা, আমরা তো দেখে অবাক। আর এই ছিল লক্ষ্মণপুর বিচ। প্রচণ্ড ভিড় ছিল, সবাই এসেছিল সানসেট দেখার জন্য। আর সানসেটের ভিডিও করতে করতে দেখো আকাশের একটা ক্রসও দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো তোমরা? অসাধারণ দৃশ্য দেখতে দেখতে ফাইনালি সানসেটটাও হয়ে গেল। দেখো কি অসাধারণ লাগছে ভিউটা, আমার তো দারুণ লাগলো। এইভাবেই কাটলো আমাদের ডে 6 এট আন্দামান।